হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে আপনারা কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন বা কিভাবে ছবি অথবা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন জেনুইনভাবে। তো এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে বা গুগল ক্রোম থেকে বা গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো এই অ্যাপসটি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, সেই জন্য আমি আর নতুন করে ডাউনলোড করছি না, সরাসরি অ্যাপসের ভিতরে গিয়ে দেখাচ্ছে যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সর্বপ্রথমে আপনারা ডাউনলোড করে নেওয়ার পরে অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেসটা আসবে। এখানে লোড এ ফটো দিয়ে অপশানটি দেখতে পাচ্ছেন, এটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সরাসরি গ্যালারি পৃষ্ঠা নিয়ে চলে যাবে। ওখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে আপনাদের যে ছবিটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি আসে। তো এখান থেকে সিম্পলিভাবে সাধারণভাবে আপনাদের দেখানোর জন্য আমি যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো শুধু এটুকুই। তো এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ছবিটা সিলেক্ট করে নিলাম, এখানে সিলেক্ট করে নিয়ে নিয়েছি। তারপরে উপরে ডান অপশানটি দেখতে পাচ্ছেন, সেই ডান অপশানের উপরে ক্লিক করবেন। কোনারে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে একটি ডান নামে অপশান দেখা যাচ্ছে, এটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অনেকগুলো সেটিং দেওয়া আছে নিচে। আপনারা এখান থেকে কলম দিয়ে বা রুল দিয়ে, পেন্সিল দিয়ে বা অটো ফ্যাক্স দিয়ে পুরোপুরিভাবে রিমুভ করে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধার্থে হবে সেটা আপনারা এখান থেকে করে নেবেন। আমি জাস্ট প্রথমে যে রুল দিয়ে চক দিয়ে রিমুভ করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। এরপরে আমি আরেকটা নতুন একটা টিপস দেখাচ্ছি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, সেটা বড় করে দেখাচ্ছি একটুখানি। আপনারা কিন্তু এখন আরেকটি নতুন রিমুভের অপশান দেখতে পাচ্ছেন। তারপরের যে অপশানটি আছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন, আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে আপনারা কাজটা করে নেবেন। তো জাস্ট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তো আমি আর বিস্তারিত অন্য কিছু দেখাচ্ছি না, এখন আমি সরাসরি চলে যাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনারা কিভাবে এই ছবিটি গ্যালারিতে সেভ করে নেবেন। তো গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য আপনারা সিম্পলিভাবে যে কাজটি করবেন, উপরের কর্নারে দেখুন আরেকটি ডান অপশান দেখাচ্ছে, সেই ডান অপশানের উপরে আপনারা ছোট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অপশান দেখতে পাচ্ছেন, সেভ অপশানের উপরে আপনারা আবার ক্লিক করে দেবেন। সেভ অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তারপরে লেখাটি আসবে ফিনিশ। দেখুন কোনারে আবার ফিনিশ লেখা চলে আসছে, এখানে ফিনিশ লেখাটার উপরে ক্লিক করে দিলেই অটোমেটিকলি আপনাদের ছবিটা গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। অটোমেটিক কিন্তু ছবি অলরেডি সেভ হয়ে গেছে, এখন আপনারা এই ছবিটা গ্যালারিতে গেলে খুঁজে পাবেন। তো গাইস, আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে তখনই কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ইজিলিভাবে, সেটা আপনারা অবশ্যই দেখতে পেয়ে গেছেন। আমি এখন দেখতে পাচ্ছেন যে গ্যালারিতে ছবিটা কিন্তু অলরেডি আমার শো হয়ে গেছে। তো সো গাইস, আজকের ভিডিও আমার এ পর্যন্ত ছিল, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি সাথে বেল কন্ট্রো বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই।